Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wa salatu li waliyiha. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa as'adallahu awqatakum bi kulli khair. فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين মক্কায় যখন হযরতে আজকের এপিসোডের বিষয়বস্তুটা বলে দিতে হয় আমাদের ক্রমান্বয়ে আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন যার মধ্যে থেকে 25টা রাসূল কোরআনে পাকের মধ্যে এসেছে হযরতে আদম নূহ হুদ সালেহ ইব্রাহিম লূত ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ আইয়ুব শুআয়ব মুসা হারুন ইউনুস দাউদ সুলাইমান ইলিয়াস আলিয়াসা যুলকারনাইন যুলকিফল জাকারিয়া ইয়াহিয়া ইদ্রিস ঈসা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বাগ্রে 25 জন নবী রাসূলগণের কথা কোরআন পাকের মধ্যে এসেছে বাকি হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন মক্কা নগরীতে যখন তিনি এই কাবা ঘর নির্মাণ করছিলেন বাব্বাটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে তখন দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমাদের বংশধরের মধ্যে থেকে সেই একজন রাসূল আপনি পাঠান উত্থিত করেন যে তাদের নিকট আপনার বাণী প্রচার করবেন এবং কিতাব অর্থাৎ কোরআন শিক্ষা দিবেন জ্ঞান দান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ তাদেরকে করবেন ওই যাক্কিহিম তাজকিয়া করবেন তাদেরকে নিশ্চয়ই আপনি শক্তিমান এবং পরম জ্ঞানী যে নির্বোধ সেই কেবল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে রাখে আমি দুনিয়াতে তাকে মনোনীত করেছি আখিরাতেও তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন সূরা বাকারার মধ্যে 129-30 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাব্বাটা যখন দোয়াটা করেছিলেন সেটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছিল তিনি উল্লেখ করেছেন তারপরেও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন তার আগেও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কেন্দ্রিক আল্লাহ তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তারও একটা পরিচিতি আছে সর্বাগ্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে তিনাদের একটা মানে বংশ ক্রমান্বয়ে ৭০টা বংশ অতিক্রম করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাইল কাইজার আওয়াম ওশ মাররা সামাই রোজা নাসেন আবিলাউগাম মাতসাফিল বরু ইস সালমান হামিসা ওদুদ আদনান মুঈদ হামাল নাজিব মুয়াসির ইহাম আফহা তাদ ইসা হাসান আনফা ওয়ারওয়া নাবেদ সালমান হুমিসা আলওয়াইউ ওদুদ আদ আদনান সাদ নজর মজর ইলিয়াস বলখি বসরি হারি আসুন হুমরাম আবরুজা আবিদ আনফ মাদরেকা খুজাইম কেনানা মজর মালিক ফিহির গালিব লুবাই কাব মর্রা কিলাব আসকি মাহি মখুর হাজিম কালেহ বাদলান ইলদারুম হেরা কোসাই আব্দুল মানাফ হাশিম আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ এবং তার ঔরসজাত সন্তানের পরিচয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭০টা বংশ অতিক্রম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কার্যকারিতা পেল রূপ রং নিল ৭০টা বংশ অতিক্রম করে হযরত আব্দুল্লাহর
ঔরসজাত করে আল্লাহ তাআলা তিনাকে পাঠালেন। তো নবী রসুল হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তারা আল্লাহর প্রেরিত পুরুষ, এবং এই পৃথিবীতে আল্লাহ মানে বাহক হিসেবে বাণী, রেসালাত, ওহী এর বাহক হিসেবে কাজ করে গেছেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় ইরশাদ করেছেন সূরা সাদের মধ্যে, ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফিনাল আখিয়ার, অবশ্যই তারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। সর্বাগ্রে এটা বুঝে আসে এই পৃথিবীতে বিভিন্ন নবীকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন, একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন সূরা বাকারায় 253 নম্বর আয়াতের মধ্যে যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন। তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ, কাউকে কালিমুল্লাহ, কাউকে খালিলুল্লাহ, আবার কাউকে হাবিবুল্লাহ। এই পৃথিবীতে কতজন নবী ও রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 আম্বিয়া কেরাম আলাইহিসসালামদের পাঠিয়েছেন। এবং আর একটা বর্ণনা মতে জানা যায় যে তিনি 313 অথবা 315 জন রসুলকে পাঠিয়েছেন। সব নবী কিন্তু রসুল নয়, কিন্তু সব রসুল অবশ্যই নবী, এটা জানতে হবে। রসুল হলে তার নবুয়ত অবশ্যম্ভাবী, কিন্তু নবী হলে তাকে রসুল হওয়া বাধ্য নয়। যেমন হযরত আদম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন বটে, কিন্তু তিনি রসুল ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রসুল যেমন, তেমন নবী তিনার জন্য অবধারিত। তো সর্বাগ্রে এটাও খেয়াল রাখতে হবে যে কতজন নবী রসুলকে পাঠিয়েছেন এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যদিও না হয়, সকল আম্বিয়া আলাইহিসসালামের উপর ঈমান আনা মুজমালান, মানে সামগ্রিকভাবে তাদেরকে বিশ্বাস করা, এটা আমাদের ঈমানের অন্তর্ভুক্তি। তো সেই জন্য হাদিসে জিবরাইল থেকে আমরা জানতে পারি যে সাইয়্যিদনা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান। মুসলিম শরীফের হাদিস, যে ঈমানের সংজ্ঞা দিন আপনি আমাদেরকে। তো কাকে বলে ঈমান, আপনি আমাকে বলবেন কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 6টা বিষয়ের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন, ফেরেশতাদের উপর, আল্লাহর পাঠানো কিতাবসমূহের উপর, তার পাঠানো রসুলগণের ওপর, আখেরাতের দিনের ওপরে, ভাগ্যের ওপর বিশ্বাস, এইগুলোকে বলে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ইলা আখিরিল আয়াত। তো এই পৃথিবীতে এমন কোনো জাতি বা গোষ্ঠী নাই যে তাদের কাছে আল্লাহর সতর্কবাণী আমি প্রেরণ করিনি। প্রতি জাতির কাছে আমি সতর্ককারী হিসেবে নবী রসুলগণকে আমি পাঠিয়েছি, আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন। তো এটা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। সূরা বনি ইসরাইলের 15 নম্বর আয়াতে বলেছেন, এক জায়গায় বলেছেন সূরা নাহালে 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতির মধ্যে আমি রসুলকে পাঠিয়েছি। তারপরে সূরা বনি ইসরাইলের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি তাদের পাপের শাস্তি ততক্ষণ পর্যন্ত দিই না যতক্ষণ না আমি সেখানে রসুল পাঠাচ্ছি। তো সর্বাগ্রে কালামুল্লাহ শরীফের মধ্যে সকল নবী রসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি, কেবলমাত্র 25 জন নবীর কথা বলা হয়েছে, যেটা আমি আপনাদেরকে নামগুলো বললাম।
ইতি ভিন্ন আর কোরআনের মাধ্যমে কিছু পাওয়া যায় না। আর আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওয়া রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলাম লাম নাকসুসহুম আলাইকা। বহু রসুলগণের বিষয়ে তো আমি আপনার কাছে বর্ণনা করেছি, আবার বহু রসুলগণের কথা আমি বর্ণনা করিনি। এই বিষয়ে একটা কথা, আল্লাহ তাআলা যে নবী রসুলগণের কাছে ওহী পাঠান, এই ওহী পাঠানো বা তাদের মানে আত্মশুদ্ধির জন্য বলেন রেসালাত কেন্দ্রিক যে ওহী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই বিষয়ে খেয়াল করতে হবে যে এই আল্লাহর নির্দেশ বার্তা যেটা, সেটা হজরতে জিবরিল আলাইহিস সালাম বেশির অংশ পালন করেছেন। তার আগে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম পালন করেছিলেন। কিন্তু তারপরে খেয়াল রাখতে হবে এই রিসালাতের এই আহকামাতগুলো, এগুলো কখনো ওহীর আকারে পাঠিয়েছেন, কখনো স্বপ্নদর্শে পাঠিয়েছেন, কখনো ইলহাম করে পাঠিয়েছেন। তার মানে যার কাছে হজরতে জিবরিল আলাইহিস সালাম আসেননি, তিনি নবী নন বা রসুল নন, এটা বলা যাবে না। চারটে মহিমান্বিত কিতাব আল্লাহ তাআলা, যেমন তাওরাত, ইনজিল, তানজিল আর জবুর পাঠিয়েছেন। এই তার সঙ্গে সঙ্গে ইনজিল, তাওরাত, ইনজিল, তানজিল আর জবুর। তানজিল মানে বুঝতে হবে কোরআন শরীফের অপর আর একটা নাম হচ্ছে তানজিল। তো সর্বাগ্রে এছাড়াও আল্লাহ তাআলা সহিফা পাঠিয়েছেন 100টা। তার মধ্যে থেকে হজরতে আদম আলাইহিস সালামের কাছেই পাঠিয়েছেন 10টা আসমানি সহিফা। তারপরে হজরতে শীস আলাইহিস সালামের কাছে তিনি পাঠিয়েছেন 50খানা আসমানি সহিফা। তাহলে 50 আর 10 60। আর হজরতে ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছেন 10টা আসমানি কিতাব মানে সহিফা। তাহলে 50, 60, 70। আর বাকি 30খানা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, 30খানা হজরতে ইদ্রিস আলাইহিস সালামের উপরে পাঠিয়েছেন সহিফা। আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা পাঠিয়েছেন। হজরতে আদম আলাইহিস সালামের উপরে 10খানা, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10খানা, হজরতে ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30খানা, আর হজরতে শীস আলাইহিস সালামের উপরে 50খানা। এই মোট 100খানা সহিফা আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর 4টে কিতাব পাঠিয়েছেন। তো হজরতে আদম আলাইহিস সালামের সঙ্গে হজরতে জিবরিল আলাইহিস সালামের সর্বমোট সাক্ষাৎ হয়েছে 12 বার। আপনি বলবেন 12 বারে 10খানা বই পাঠানো হয়ে গেল? হ্যাঁ, আসলেই কখনো আল্লাহ তাআলা নবী রসুলগণকে স্বপ্নে প্রত্যাদেশ দেন, কখনো ইলহাম করেন। বহু নবীর কাছে তো হযরত জিবরিল আলাইহিস সালাম আসেননি। তো সেগুলো কি বলবেন? আল্লাহ তাআলা যেমন যাকে, যে নবীকে, যে রসুলকে যেভাবে প্রত্যাদেশ পাঠিয়েছেন, সেটাই তার উম্মতের জন্যে, সেই বার্তাই তাদের জন্য বলবৎ হয়েছিল। হজরতে আদম আলাইহিস সালামের সঙ্গে হজরতে জিবরিল আলাইহিস সালামের মাত্র 10টা কিতাব কেন্দ্রিক 12 বার সাক্ষাৎ হয়েছিল। হজরতে ইদ্রিস আলাইহিস সালামের ওপরে আল্লাহ তাআলা 30টা কিতাব নাজিল করেছেন, 30টা সহিফা নাজিল করেছেন। আর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হজরতে জিবরিল আলাইহিস সালামের মাত্র 4 বার। হজরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 45 বার। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে 10খানা সহিফা নাজিল করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে হজরতে জিবরিল আলাইহিস সালাম এসে সাক্ষাৎ করেছেন 42 বার। আর হজরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে হজরতে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয় 400 বার। আর হজরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে হজরতে জিবরিল আমিনের সাক্ষাৎ হয় 187 বার, 187 বার। আর অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হজরতে জিবরিল আমিনের সর্বমোট 700 বার। আর আমার এবং আপনার নবী, বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালামের 24,000 বার। বুঝে আসছে
তো হযরত জিবরিল আমিনী যে সবারই কাছে প্রত্যাদেশ নিয়ে এসেছেন এটা ঠিক নয়। কখনো ইলহামে এসেছে, কখনো স্বপ্নে প্রত্যাদেশ এসেছে, কখনো ওহী আকারে এসেছে। সেই জন্য এটা বুঝতে হবে যে সর্বাগ্রে আল্লাহ তাআলা নবী রসুলগণকে যাকে যেমনভাবে প্রত্যাদেশ দিয়েছেন সেইভাবেই পাঠিয়েছেন এবং সতর্ক করেছেন কওমকে তিনারা। এবার যারা বেলাইন হয়ে গেছে তারপরেও আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন। রসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রসুলাম লাম নাকসুসহুম আলাইকা, কোরআন পাকের মধ্যে এসে বহু রসুলের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি, বর্ণনা দিয়েছি, আর বহু রসুলের ব্যাপারে আমি বর্ণনাই দিইনি। তো সেই জন্য এ নয় যে কোরআনের পাকের মধ্যে আসেনি, এই তো এসেছে যে বহু রসুলের ব্যাপারে আমি আপনাদের তথ্য সরবরাহই করিনি। তো আর একটা বিষয় হচ্ছে কোরআনে পাকের মধ্যে এই 25 জন নবীর কথা কেবলমাত্র 25 বার উল্লেখ হয়েছে এটা কিন্তু নয়, বরং এই 25 জন নবীর কথা অনেকবার, কয়েক নবীর কথা 5 বার 7 বার 10 বার ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিট করে কালামুল্লাহ মজিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্য ধারণ করতে পারেন যে এর আগেও যে সমস্ত নবীগণ এসেছিলেন তাদের অবস্থাগুলো বড় খুব তাদের ওপরে তাদের খুব খারাপ ব্যবহার করেছে, তাদেরকে চিড়ে দিয়েছে গাছের মধ্যে ঢুকিয়ে, কত রকমের তাদেরকে বেদনা পৌঁছেছে, সেইগুলো বারবার জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা নেওয়ার জন্য এই সমস্ত নবীদের কথা বারবারকে তিনি জানিয়েছেন। আল্লাহ বলেছেন যে মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা, সূরা হুদের মধ্যে 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যাতে করে আপনার দিলটা, আপনার হৃদয়টা আরো মজবুত হয়, আপনি যাতে আরো ধৈর্যশীল হতে পারেন, এই জন্যে আমি নবীদের কসাসগুলো, কাহিনীগুলো আপনাকে শুনিয়েছি। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা এরকমভাবে ইরশাদ করেছেন যে ফুয়াদাকা কদ কানা ফি কসাসিহিম ইবারাতুন লিউলিল আলবাব, লাবওয়ালা দিমাগওয়ালা তাদের জন্যে। সূরা ইউসুফের মধ্যে 111 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, নবীদের এই ঘটনাগুলোর মধ্যে আপনার জন্য অনুশীলন রয়েছে, শিক্ষা রয়েছে। যারা চিন্তা করা, যারা বুঝতে চায়, যারা জানতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে শিক্ষা রেখে দিয়েছেন। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেছেন যে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই শব্দগুলো খুব বারবার বলেছেন, ইয়াতাফাক্কারুন, ইয়াতাদাব্বারুন, লিউলিল আলবাব, বিচক্ষণ ব্যক্তি যারা বুঝতে চায়, যারা অনুধাবন করতে চায় তাদের জন্যে। তো এরকমভাবে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো আপনাদের উম্মতের মাঝে শোনান, তারা যাতে তাদের সেন্সকে ব্যবহার করতে পারে। এই জন্য আমি নবীদের জীবনীগুলো আপনার কাছে নাজিল করছি। আর তার সঙ্গে সঙ্গে নবীদের নামে সর্বমোট 6টা সূরা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। সেগুলোর মধ্যে সূরা ইউনুস, হুদ, নূহ, ইউসুফ, ইব্রাহিম এবং সূরা মুহাম্মদ। এছাড়া সকল নবীদের নামেও একটা সূরা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা সূরাতুল আম্বিয়া। সম্মিলিত নবীদের মান রক্ষার্থে একটা সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা আম্বিয়া। তো সম্মানিত শুধু কিছু কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সব নবীদের জীবনে পাওয়া যায়। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ওহী। সকল নবীকে আল্লাহ তাআলা এই ওহী পাঠিয়েছেন। এই ওহীর ধরনটা বুঝতে হবে। ধরন কখনো স্বপ্ন প্রত্যাদেশ হতে পারে, কখনো ইলহাম হতে পারে, কখনো ফেরেশতা দিয়েও হতে পারে। এই সকল নবীকে আল্লাহ তাআলা এই ওহী পাঠিয়েছেন এই নির্দেশনায় দ্বারা তিনারা তার উম্মতকে সঠিক পথ দেখাতে পারেন। পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন এবং প্রতিটি নবীর জীবনের উদ্দেশ্য বা দাওয়াতি কার্যক্রম ছিল একটি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে এসেছে?
কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, একমাত্র যত অর্চনা, আরাধনা, উপাস্য, দাসত্ব, যাই কিছু বলেন না কেন, সব কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এরকমভাবে তিনি একমাত্র ইলাহ, এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রসুল্লাহ তাদের জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছেন। পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ও মাসুম ছিলেন। এখন কেউ যদি কোনো নবীকে বলেন যে তিনি ভুল করে গেছেন, জানতে হবে সে মৌলানা হোক আর কোনো গ্রুপের হেডই হোক, যাই কিছু হোক না কেন, সে মুরতাদ হয়ে গেছে। সে যাকে আল্লাহ তাআলা নবীদের বিষয়ে বলে দিয়েছেন তারা নিষ্পাপ, তাদের দোষ ধরা মানে হচ্ছে বুঝেছে কলঙ্ক নিজের প্রতি বর্তাবে। বুঝে, কাউকে অভিশাপ দিলে হাদিসে পাকের মধ্যে এসেছে যদি সে অভিশাপের উপযুক্ত না হয় তাহলে অভিশাপটা কার উপরে বর্তাবে? যে অভিশাপ দিচ্ছে তার উপরে ঘুরে আসবে। তো প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের নবুয়তের প্রমাণ হিসেবে মুজিজা দিয়েছেন, যার দ্বারা তারা উম্মতের মাঝে আস্থা অর্জন করতে পারেন। পাশাপাশি প্রতিটি নবী মানুষ ছিলেন, মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেছেন, জিনেদের মধ্যে থেকে নয়, হুরেদের মধ্যে থেকে নয়, পরীদের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, মিন আনফুসিকুম, আপনাদের মধ্যে থেকে, মনুষ্য সমাজের মধ্যে থেকে আল্লাহ তাআলা নির্বাচন করে শব্দটা বলেছেন মিন আনফুসিকুম। তাহলে তো কোনো জিন, কোনো ফেরেশতা নবী হয়ে পৃথিবীতে আগমন করেননি, সকল নবী পুরুষ ছিলেন। কোনো নবী নারী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। সহিহ বুখারী থেকে আমরা জানতে পারি প্রতিটি নবী তারা নিজের জীবনে কর্মব্যস্ততায় ছাগল চড়িয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা। এই হাদিসে পাকের দ্বারা বুঝে আসছে, বুখারী শরীফের 2262 নম্বর এই হাদিস দ্বারা বুঝে আসে যে সব নবী তাদের তরবিয়ত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করিয়েছেন? ছাগল চড়ানো করিয়েছেন। কারণ ছাগল যে এত পেরেশান করে তার মনিবকে, বুঝতে পারলেন, এত ছুটায়, এত পেরেশান করে, তারপরেও যেন নবীদের মাঝখানে ধৈর্য এবং সবরের মাদ্দা আছে, সেই জন্য ছাগল চড়ানো করিয়েছেন। তো সেই জন্য বুঝে আসতে হবে সব নবী ছাগল চড়িয়েছেন। আর কোনো নবী পুরুষবিহীন নারী ছিলেন না। কোনো কাজী যেমন নারী হতে পারে না, কোনো ইমাম যেমন নারী হতে পারে না, কোনো নবী এবং রসুল নারী হতে পারে না। আপনি বলবেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা, তো তিনি নবীও নন, তিনি কোনো রসুলও নন। বুঝেছে? আল্লাহ তাআলা এরকম বিশিষ্ট মানুষজনের কথা কোরআনে পাকে উল্লেখ করেছেন। ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রীর কথা, যিনি আবার তিনি সৌভাগ্যশীল হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনার বিয়ে হবে। ফেরাউনের স্ত্রীর আল্লাহ তাআলার তিনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করবেন। তো এরকমভাবে ইমরাতু ফিরআউন যেমন, তারপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম যেমন, এরকমভাবে হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম যেমন, ইত্যাদি ইত্যাদি বহু এমন বিশিষ্ট মানুষ যাদের অবস্থা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। কিন্তু তার মানে যে তিনি নবী বা রসুল তা নয়। মেয়ে ছেলে কখনো ইমাম হতে পারে না, কাজী হতে পারে না, নবী হতে পারে না, পয়গম্বর হতে পারে না, রসুল হতে পারে না, এটা জানতে হবে। তো প্রত্যেক নবীর জন্য আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা, বুখারী শরীফের মধ্যে। সেই জন্য এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা নবী তিনি ছাগল চড়িয়েছেন। অনেক নবী ব্যবসা করেছেন এবং আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠাননি যিনি এই ছাগল চড়ানো থেকে মুক্ত ছিলেন। কোনো নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি পালন করেছেন। পাশাপাশি সকল নবীদের মধ্যে এমন একটা কমন বিষয় হচ্ছে, সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন। অনেক পরীক্ষা দিয়ে, অনেক কষ্টভোগের পর তারপরে সম্মুখীন হয়ে, এই কষ্টভোগের সম্মুখীন হয়ে নবীরা নিজেদের প্রমাণ করে
করে আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন হিসেবে তেনারা নিজেদের স্বীকৃতি অর্জন করতে পেরেছেন। তো সর্বাগ্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত পেরেশানি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রসুলগণেরা, পাশাপাশি আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নবী রসুলগণেরা। আল্লাহ তাআলা বলেছেন যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তো এখানে আল্লাহ তাআলা নবীদের উল্লেখ করেছেন, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শহীদদের, তারপরে সোলাহা নেক মানুষদের কথা উল্লেখ করেছেন। এখানে রসুলদের কথা উল্লেখ করেননি। যে যখন নবীদের কথা উল্লেখ হয়ে গেছে তখন আর রসুলদের কথা উল্লেখ করলে কোরআনের মর্যাদার হানি হবে। নবী যখন মর্যাদাবান তাহলে রসুল তো অবশ্যই মর্যাদাবান। তো সূরা নিসার মধ্যে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের প্রথম হচ্ছেন নবীরা, তারপর সিদ্দিকিনরা, তারপর শুহাদারা এবং তারপরে অবশেষে সোলাহা এবং সৎকর্মশীল আল্লাহ তাআলার বান্দাবান্দিরা। তারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী ইন্তেকাল করেছেন। নতুন করে আর কোনো নবী এই দুনিয়াতে তিনি আর আসবেন না। কেবলমাত্র একজন নবী যিনি ইন্তেকাল করেননি তিনি হচ্ছেন কে? হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং শেষ জমানায় দাজ্জালকে শেষ করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার এই পৃথিবীতে পাঠাবেন। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে নানা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তো সম্মানিত সুধী, তাহলে আমরা জানতে পারলাম নবীরা হলেন এই মহাবিশ্বের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং আদর্শ। তো এই প্রফেট সিরিজে সাধারণত আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনে বর্ণিত যে 25 জনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নবী এবং রসুলগণের, সেই সংগ্রামী জীবন কাহিনী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত সকল নবীদের তত্ত্ববহুল ঘটনাবহুল জীবনী থেকে আমাদের বাস্তবিক জীবনে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করব। প্রিয় সুধী, আসন্ন প্রফেট সিরিজের প্রতিটি এপিসোড দেখতে আপনারা আগামীতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল মুফতি হাবিব কাসমি স্পিচ। ক্রমান্বয়ে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, সময় সাথ দেয়, তৌফিক দেন, তো পরস্পরে যত 25 জন নবীর কথা উল্লেখ এসেছে প্রত্যেকটি নবীর কাহিনী ক্রমান্বয়ে তাদের সংগ্রামী জীবন কেমন ছিল সেইগুলোর বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব। আপনারা ক্রমান্বয়ে এই চ্যানেলে আপনারা এই এপিসোডগুলো ক্রমান্বয়ে নিজেদের দিমাগের মধ্যে নেওয়ার জন্য সেগুলোর উপরে আপনারা চোখ রাখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।